হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি খাদানের ডে 3 এর বক্স অফিস কালেকশন নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা জানেন যে গত 20 ডিসেম্বর খাদান ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে এবং সিনেমাটার অনেক হাইপ ছিল। দেবের কামব্যাক মুভি, মাস কমার্শিয়াল সিনেমায়, এবং ভীষণ ক্রেজে আছে সিনেমাটা। মানে অনেক জায়গায় মারামারি করে লোকে সিনেমা দেখছে, কেউ তো মানে হলের মাটিতে বসেই সিনেমা দেখছে। তো অনেক হাইপ রয়েছে এবং সেরকম দুর্ধর্ষ অ্যাডভান্স বুকিংও ছিল। প্রথম দিন অর্থাৎ শুক্রবার দিন সিনেমাটা কালেকশন করেছিল 68 লাখ টাকা এবং 21 তারিখে আর একটু ভালো কালেকশন হয়েছিল 76 লাখ টাকা এবং 22 তারিখে অর্থাৎ রবিবারের দিন এই সিনেমাটা ইনকাম করেছে, মানে কালেকশন করেছে 1,12 লাখ টাকা। এবং এখন পর্যন্ত আমি এগুলো জাস্ট নেটের হিসাব দিলাম, নেট কালেকশন হিসাব দিলাম। এর ইন্ডিয়াতে নেট কালেকশন হচ্ছে 3,16 লাখ টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন হচ্ছে 3,50 লাখ টাকা। তো একটা ভালো বিজনেস হচ্ছে এবং আজকে সোমবার দিনও যদি একটা ভালো বিজনেস হয়ে যায়, আমরা কাল সকালে হয়তো রিপোর্টটা পাবো, তাহলে এই সিনেমাটি খুব শীঘ্রই হয়তো এর যে বাজেটটা কিন্তু ভালোই বাজেট 6-7 কোটি টাকা অ্যাপ্রক্স বাজেট আছে। তো সেরকম যদি সিনেমাটা আরও চলে এবং বেবি জন যদি বক্স অফিসে একটু টলমলো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আরও অ্যাডভান্টেজ দেবের এবং মানে খাদানের। তো এই সিনেমাটি কিন্তু সুপারহিটও হয়ে যেতে পারে, যদিও এখনও প্রায় যা কালেকশন উঠেছে তার দ্বিগুণ টাকা কিন্তু, মানে দ্বিগুণ কালেকশন কিন্তু করতে হবে অ্যাটলিস্ট বাজেটটাকে রিকভার করার জন্য। এবং হিট হওয়ার জন্য তো কমপক্ষে 8-9 কোটি টাকা লাগবেই কালেকশানে। বাট এই ছবিটা যা ক্রেজ আছে এবং দেবের ওই যে মাস কামব্যাকের যে বিষয়টা আছে, তাতে আমার মনে হয় যে এটি আরও ভালো কালেকশন করবে। দেখা যাক, আগামীকাল হয়তো এই ছবিটার আজকের অর্থাৎ সোমবারের কালেকশনের রিপোর্টটা আসবে। তো এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।